হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া স্টোরিজ। আবার একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তবু আমি যেখানে যেখানে ঘুরতে যাই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। বলতে পারো ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালোই লাগে। আর যারা যারা আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই সাপোর্ট করো যাতে আমি এই ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই হয়তো একদিন পারবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে যাব হচ্ছে দীঘা, আর সেটা হচ্ছে আমি ধর্মতলা থেকে রাতের বাসের দীঘা জার্নি করব। তো সেই ভিডিওই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এবং ট্রেনে উঠেও পড়েছি। তো আমরা এখান থেকে যাব হচ্ছে হাওড়া, দেন হাওড়া থেকে আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেড। তো এই যে আমি এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। তো চলে এসেছি হচ্ছে ধর্মতলা, বা এই যে ধর্মতলা। তো যেহেতু আমাদের বাস ছিল রাতের বাস 11:15টার দিকে, তো দেখছো একটু রাত মানে 11টা তখন বাজে, তো একটু রাস্তাঘাট ফাঁকা হয়েছে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে সন্তোষ ট্রাভেলার। তো এখানে শুধু সন্তোষ না, আরও অন্যান্য বাসগুলোও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা আমাদের বাসের সামনে এসে গেছি, দেখাচ্ছি তোমাদের বাসটাকে, সন্তোষ ট্রাভেলার্স। চলো দেখাই। আমরা এখন আমাদের যে বড় লাগেজটা আছে ওটা দিয়ে দিলাম বাসের মধ্যে, ওটা ঢুকিয়ে দিই। তো ছোট লাগেজটা, এই ব্যাগটা আমার কাছে যেটা আছে এটা থাকবে। তো এই যে দাদা এখন এই বাসের পেটের মধ্যে ওই বড় লাগেজটা ঢোকাচ্ছে। তো দেখে নিচ্ছে যে আমাদের সিটটা কোথায়। বড় ব্যাগটা দিয়ে দাও। দাদা কোনো টোকেন দেবে না? আর যদি হারিয়ে যায় ব্যাগ? আচ্ছা, টোকেন দেবে না, হারিয়ে গেলে ওনাদের দায়িত্ব। যাই হোক, রেখে দিলাম আমাদের বড় লাগেজটা, ওটা আর লাগবে না। ছোট লাগেজটা আমাদের কাছে আছে। তো চলো একবার ভেতরের পুরো ইন্টেরিয়রটা ওটাও দেখিয়ে দিই। বেশ বড়, এখানে 2x2 স্লিপারও সিটিং 2x2 আছে, এই সাইডেও 2x2, আর এই বসার সিটগুলো এই দিকেও দুটো দুটো করে আছে। ম্যাডাম ভিতরে ঢুকে যাও না ম্যাডাম। ম্যাডাম ভিতরে ঢুকে যাও। উনি এতটা পুরো ঢুকে যায়, বাহ, মোটামুটি শুয়েও যেতে পারবে। এইভাবেও মানুষ যদি বলে এরভাবেও শুয়ে যেতে পারবে, এবং পাটাও রাখার মতন জায়গা আছে অনেকটাই পাশ পেয়ে দিয়েছে, পা দিয়েছে, পা রাখার জায়গা আছে। হ্যাঁ, এইখানে তো এটা ধরে বসার জায়গা। এই সিঁড়ি দিয়ে উপরে চলো ওঠা যাক। বাবা রে, ভয় লাগছে একটু। সামনে আসো। বসে পড়েছি। এই যে সবাই উঠছে বাসে অলরেডি, মানে হালকা করে ছেড়ে দিয়েছে। এবার ও উঠুক, তারপরে আমি ভেতরে কি কি আছে সবকিছু তোমাদের একে করে রিলিজ দিচ্ছি। এই জাস্ট এসি যা ছেড়েছে, মানে এতক্ষণ গরম ছিল। চলো। তো ফ্রেন্ডস, আমরা আমাদের স্লিপারে বসে পড়েছি উপরে। নিচে তো সিটিং এরিয়া আছে, দেখিয়েছি তোমাদেরকে আগেই। এবার স্লিপারে কি কি আছে ফেসিলিটি সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে প্রথমেই রয়েছে, একটু কাছে আনতে বলছি ফোনটাকে, এখানে রয়েছে এসির ভেন্ট। এই যে এইগুলোকে এরকম ঘুরালে হাওয়া দিচ্ছে, আর এরকম অফ করলে মানে হাওয়াটা হালকা হবে। এখানে আছে লাইট, সুইচ দিয়েছে, আমি জানি না কেন এখানে লাইট হচ্ছে জ্বলছে না। আর এইখানে আছে আর একটা জিনিস, এটা হচ্ছে পায়ের দিকের এসি, এখানে পায়ের দিকেও হাওয়াটা লাগবে। আর এই যে এদিকে দিয়ে জানলা উইন্ডো, এই দিকেও হচ্ছে আছে পর্দা।
তো বাইরে তোমরা মানে বাইরের মানুষ দেখতে পারবে না পর্দা দিয়ে দিলে। আর এই সাইডে বাসের দিকে আছে, এই সাইডেও পর্দা দেওয়া আছে, মানে পুরো প্রাইভেসি মেনটেন আছে। আর সিসিটিভি তো বাইরে মানে পুরো বাসে তো সিসিটিভি অবশ্যই আছে। আর দেখো আমি কিন্তু ভালোই লম্বা আছি, আমার মাথা কিন্তু ঠেকছে না। আর মাঝখানটায় তো বসবে না কেউ, এরকম মানে দুই দিকে এই জন্য ফাঁকা আছে, মাথার দুই দিকে থাকলে মাথা লাগার কোনো চান্সই নেই। আর সূর্যের যেদিকে আছে ওই দিকটা আছে টিভি, আমি টিভিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে ও দেখিয়ে দিল ঘুরিয়ে, ওইভাবে একটু আরেকটু আমার দিকে আসলে ভালো করে টিভিটা দেখা যায়। আর টিভিটার সাইডেই আছে, এই যে বড় করছি আমি, এইখানে আছে রিমোটটা কিন্তু মানে ওখান থেকে আনা যাবে না, রিমোট ওখানেই থাকবে। আর মানে ওইখানে গিয়ে তোমাদের স্ক্রিন চেঞ্জ করতে হবে, আর ওয়াইফাই দিয়ে তোমরা টিভিটা চালাতে পারো। আমি টিভি চালাইনি। আর একটু এইদিকে আমার দিকে দেখাতে বলবো। আর এই যে এখানে আছে হেডফোন, এখানে এই যে একটাই দিয়েছে, কিন্তু এখানে দুটো থাকার কথা। এই যে দেখাও এইখানটায়, এখানে নেই দুটো হেডফোন। এখানে আমাদের যে সিট, দুজনের দুটো হেডফোন থাকার কথা, যে আমরা টিভি দেখলে দুজনেই মানে দেখতে পারবো, কিন্তু হেডফোন শোনার জন্য একটা দিয়েছে, একটা নেই, হাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আর কি বলার আছে দেখিয়ে দিলাম। আর জায়গাটা হচ্ছে দুজন, যে জায়গাটা এখানে দুটো বালিশ দিয়েছে, এই যে পিলো। আর জায়গাটা যা আছে মানে দুজন, একজন রোগা একজন একটু হেলদি হলে হয়ে যাবে, মানে আর দুজন হেলদি হলে একটু অসুবিধা আছে। তো ঠিক আছে, এখনো 35 মতো হয়েছে, এখনো মনে হয় 5-10 মিনিট আছে বাস ছাড়ার জন্য। তো বাস চলুক, তো চলো এবার হচ্ছে টাটা, এবার শোবো, আবার বাস যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে। তো এটা হচ্ছে বাসের যে বাইরের দিক দিয়ে জানলাটা আছে, সেটা মানে বাসের ভেতরের দিক দিয়ে দেখা যাবে বাইরে। তো জানলাটায় এখন পর্দা দিয়ে দিলে বাইরের লোক আর ভেতরে কিছু দেখতে পারবে না। তো এখন আমি পর্দাটা দিয়েই দিয়েছি। আর এই পর্দাটা হচ্ছে বাসের ভিতরের দিকের পর্দা। এই দেখো যারা স্লিপারের বাস চুজ করেছে তাদের প্রত্যেকের পর্দা আছে, পর্দা দিয়ে প্রাইভেসি মেনটেনও করা যাবে। এই দেখো প্রত্যেকে পর্দা দিয়ে রেখেছে যারা স্লিপারে রয়েছে। আর যারা নিচে সিটিং এরিয়া সেখানে পর্দা নেই, তো আমরাও এরকম পর্দা দিয়ে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 1:30 মতো। তো আমাদের বাস এসে এখন কোলাঘাটে দাঁড়িয়েছে, 20 মিনিটের হল্ট দিয়েছে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য 20 মিনিটের জন্য দিয়েছে। তো আমাদের বাস না, শুধুমাত্র অনেক বাসই এখানে এসে দাঁড়িয়ে আছে। তো ওই যে হচ্ছে আমাদের বাস, এই যে হচ্ছে সন্তোষ, এই হচ্ছে আমাদের বাস। তো আমি এখন ওয়াশরুমে যাব। তো আর হচ্ছে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেই এসছি, বুঝতেই পারছো গলা শুনে, আওয়াজ শুনে। তো যাই হোক, আর তো হল্ট দেবে না, একেবারে দীঘা গিয়েই নামবো। তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘায়। তো এখনকার মতো টাটা। তো ফ্রেন্ডস, আমরা এখন বাস থেকে নেমে গেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:30 মতো। তো আমাদের নামিয়েছে হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ওখানে। তো আমরা এখন একটু হেঁটে হেঁটে যাবো সি বিচের ধারে, কারণ এত সকালে হোটেল খুঁজে পাবো কিনা সেটাও হচ্ছে ব্যাপার। আর একটা কথা, বাস থেকে নামার সাথে সাথে তোমাদেরকে টোটোওয়ালারা এসে বলবে 10 টাকা করে নিয়ে যাচ্ছি এই হোটেল ওই হোটেল, এইগুলো বলতে থাকবে, কিন্তু তোমরা এইসবে কোনো পাত্তা দেবে না। তোমরা সোজা হচ্ছে ডিরেক্ট চলে যাবে হচ্ছে সি বিচের ধারে, তারপর নিজেদের ইচ্ছা মতো তোমরা বেলা হলে হোটেল খুঁজে নিতে পারো। তো যাই হোক, আমরাও এখনও হোটেল খুঁজিনি, হোটেল খুঁজবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো এখনকার জন্য টাটা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ব্যাগপত্র নিয়ে একেবারে চলে এসেছি সি বিচের ধারে। তো এখানেই বসে আছি, সূর্য এখনও তো ওঠেনি, কারণ এখন সবে হচ্ছে 5:15 মতো বাজে। তো দেখছি যে বিচের ধারে সবাই মানে জলটা অনেকটা দূরে চলে গেছে বলে সব নেমে গেছে। আমাদের তো জুতো বুট টুট পরা আছে, এই কারণে আর এখন নামছি না, এই ওপর দিকটাই বসে আছি। তো হোটেল তো পরে খুঁজবো, খুঁজে টুজে কোন হোটেল নিচ্ছি, কীরকম কী প্রাইস পড়লো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো একবার জাস্ট হচ্ছে একটু সমুদ্রটাকে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে তো আবার তো পরে ভিডিও বানাবোই। তো ঠিক আছে, চলো দেখাই। তো আমরা এখন হোটেল পেয়ে গেছি, আমাদের হোটেলে এসে গেছি। এই হোটেলটার রুম নাম্বার ছিল 102। তো এখানে প্রথমেই ঢুকে এখানে ছিল হচ্ছে একটা ডাস্টবিন। তো আমরা এখানে জুতোটা খুলেছিলাম, আর তারপরেই ঢুকেই ডান দিকে ছিল হচ্ছে ওয়াশরুম।
তো ওয়াশরুমের ভেতরে তোমাদেরকে বলে দিচ্ছি কী কী আছে। এখানে একটা রয়েছে কমোড আছে, গিজার রয়েছে, তো ঠান্ডাকালে অসুবিধা হবে না। এখানে একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, আর শাওয়ারও রয়েছে। তোমরা চাইলে শাওয়ার করবে। আর তারপরে ঢুকেই এদিকে বাঁদিকে রয়েছে একটা সুইচ বোর্ড, আর এইখানে রয়েছে হচ্ছে একটা কাভার্ড রয়েছে, যেখানে তোমরা তোমাদের ভেতরে ব্যাগপত্র রাখতে পারো। রয়েছে হচ্ছে টিভি, আর এইদিকে রয়েছে হচ্ছে দুটো সোফা আর একটা টেবিল ছিল। আর তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর এই দিকটা একটা জানলা রয়েছে, পর্দা রয়েছে, আর রয়েছে হচ্ছে এসি। আর উপরে করা ছিল হচ্ছে ফলস সিলিং। আমরা এসি রুমই নিয়েছিলাম, কিন্তু এসিও চালিয়েছিলাম, তখন ফ্যানটাও চালিয়েছিলাম। রয়েছে একটা বেড বড়, যেখানে তোমরা 3 জন অনায়াসে শুতে পারো। আর এই দিকে রয়েছে হচ্ছে একটা বড় মিরর, যেখানে মিররের পাশেও একটা টেবিল মতো, সেখানে তোমরা তোমাদের সাজের জিনিস রাখবে। আর ফ্যান চলছিল, আর ফল সিলিংটাও ছিল সুন্দর করে সাজানো। আর এই দিকে সোজা গেলে হচ্ছে আমাদের বাইরের গেট রয়েছে। রুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার দুটো এই যে জলের বোতলও দিয়েছে, একদম সিল প্যাক জলের বোতল। আর এই যে হচ্ছে ওনাদের নিজস্ব রেস্টুরেন্টের কী বলে মেনু কার্ড। আচ্ছা, হোটেলটার নাম হচ্ছে হোটেল মায়েক। আর এই যে নিউ দীঘাতেই হোটেলটা আছে। মেনু কার্ডটা তোমরা চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবে, কিন্তু বাইরের কোনো ফুড অ্যালাউ নেই। চলো, তো এই হোটেল নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এই হোটেলটা সমুদ্রের একদমই কাছে ছিল, মানে 1 মিনিট হয়তো লাগবে তোমার হোটেলটার থেকে সমুদ্রে যেতে। আর হোটেলটা সত্যিই খুব পরিষ্কার ছিল। হোটেলের নাম হচ্ছে হোটেল মায়েক। তো তোমরা চাইলে এই হোটেলে এসে অবশ্যই থাকতে পারো, চাইলে আমি কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন আমরা ফ্রেশ হব, তো আরও অনেক প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই এই অবধিই থাক। দেখা হবে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে নতুন নতুন তোমাদের ভিডিও আমি দিতে পারবো। তো চলো, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউনড।